জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আমরা আরেকটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটাকে আমরা বলছি ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। আমাদের যে 1.5 কোটি প্রবাসী আছেন, এই প্রবাসীদের জন্য আমরা একটি প্রবাসী কার্ড ইন্ট্রোডিউস করতে চাই। চলুন এক নজরে দেখে নিই বর্তমান বাংলাদেশে কি কি ধরনের কার্ড রয়েছে। টিসিবি বা স্মার্ট ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং এগুলোর সাথে জনাব তারেক রহমানের কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং প্রবাসী কার্ডের কোনো মিল আছে কিনা। শুরুতে আলোচনা করব টিবিসি কার্ড বা স্মার্ট ফ্যামিলি কার্ড নিয়ে। বাংলাদেশে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের 1 কোটি পরিবারের সাশ্রয়ী মূল্য টিসিবির পণ্য চাল, ডাল, তেল, চিনি ক্রয়ের সুবিধা পেয়ে থাকে। স্থানীয় জনপ্রতিনিধি, কাউন্সিল চেয়ারম্যান কর্তৃক তালিকাভুক্তর মাধ্যমে এই কার্ড পাওয়া যায়। এটির উদ্দেশ্য হচ্ছে নিম্ন আয়ের মানুষের কাছে জরুরি পণ্য কম দামে পৌঁছে দেওয়া। এর আবেদন পদ্ধতি হচ্ছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা: পরিবারকে অবশ্যই নিম্ন আয়ের হতে হবে এবং স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক মনোনীত হতে হবে। সিস্টেম: এটি একটি স্মার্ট সিস্টেম যা পণ্য বিতরণ ও নিয়ম কমাতে ব্যবহৃত হয়। পণ্য: সয়াবিন তেল, চিনি, মসুর ডাল এবং চাল, মাঝে মাঝে অন্যান্য পণ্য যোগ করা হয়। টিবিসি ফ্যামিলি কার্ড সেলফ অ্যাক্টিভেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে এখানে দেখানো হলো। চলুন এবার জনাব তারেক রহমানের ফ্যামিলি কার্ডের প্ল্যানটা শুনি। এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, গড়ে 5 জনের 6 জন সদস্য ধরে 4 কোটি পরিবার সারা দেশে আছে। এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে, যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে আমরা মাসে 2 থেকে 2.5 হাজার টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। এবার আসি কৃষি কার্ড নিয়ে। প্রথম আলো, আর টিভি অনলাইন এবং ডেইলি সময়ের আলোকে বাংলাদেশে বর্তমানে 2 কোটির বেশি, প্রায় 2,05,99,869 জন কৃষকের কৃষি উপকরণ কার্ডধারী রয়েছে। তবে সরকার 107,92,00,000 টাকা ব্যয়ে 109,01,09,00,000 কৃষককে উন্নত স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল প্রোফাইল দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। মোট কার্ডধারী প্রায় 2.06 কোটি নিবন্ধিত কৃষক। স্মার্ট কৃষি কার্ড 1,09,00,000 কৃষককে কার্ড দেওয়ার পরিকল্পনা। ডিজিটাল প্রোফাইল: 1,62,00,000 কৃষকের ডিজিটাল প্রোফাইল তৈরি করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ, সার, কৃষি ঋণের সুবিধা সহ বিভিন্ন প্রণোদনা পেয়ে থাকেন। সময়ের আলো পত্রিকায় 7 ফেব্রুয়ারি 2022 সালে একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রায় 5 কোটি কৃষকের মধ্যে 1,62,00,000 কৃষকের ডিজিটাল প্রোফাইল তৈরি এবং 1,09,00,000 কৃষককে স্মার্ট কৃষি কার্ড দিতে 107,92,00,000 টাকা ব্যয়ে স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল কৃষি শীর্ষ প্রকল্প হাতে নিয়েছিল কৃষি মন্ত্রণালয়, যা অনুমোদন পেলে সেপ্টেম্বর 2024-এ বাস্তবায়ন করা হতো। দেখি জনাব তারেক রহমানের কৃষি কার্ডের কি কি সুযোগ সুবিধা রয়েছে। আমরা আরেকটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটাকে আমরা বলছি ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। বাংলাদেশে মোটামুটি ভাবে 4 রকমের কৃষক আছে। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বড় কৃষক। সরকারের হিসাব মতে বিভিন্ন জমির ক্যাটাগরি অনুযায়ী এই কৃষকদেরকে ভাগ করে হয়ে থাকে। আমরা প্রথমে প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক পর্যন্ত যাব। এবার আসি প্রবাসী কার্ড নিয়ে। 1990 সালে সরকারের ইমিগ্রেশন অর্ডিন্যান্স 1982 এর 19-1 ধারার অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল গঠন করে। পরে 2018 সালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড গঠিত হয়। এই বোর্ডটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এবং আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতার মাধ্যমে প্রবাসী কর্মীদের সমস্যাগুলো সমাধান ও তাদের কল্যাণ নিশ্চিত করে। প্রবাসী ওয়েব আর্নার্স কল্যাণ কার্ডের সুবিধা: শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, ইন্টাগ্রেশন, আর্থিক অনুদান, চিকিৎসা সহায়তা, অ্যাম্বুলেন্স সেবা, প্রবাসী লাউঞ্জ, প্রবাসী কল্যাণ ডেস্ক, বীমা সুবিধা, ওয়েজ আর্নার্স সেন্টার, ক্ষতিপূরণ ও বকেয়া আদায়, মৃতদেহ দেশে আনার, প্রবাস বন্ধু কল সেন্টার, মৃতদেহ পরিবহন ও দাফনের খরচ প্রদান ইত্যাদি। এবার শুনবো জনাব তারেক রহমানের প্রবাসী কার্ডের পরিকল্পনা। প্রবাসীদের জন্য আমরা একটি প্রবাসী কার্ড ইন্ট্রোডিউস করতে চাই। এই কার্ডটি তাকে ব্যাংকিং ফ্যাসিলিটি দিবে এবং এই কার্ডটির মধ্যে তার সব রকম ডিটেইলস থাকবে। যখন উনি ফিরে আসবেন, এই কার্ডটির মাধ্যমে উনি কি কি কাজ করেছেন সেটার উপরে ভিত্তি করে যাতে তাকে আমরা একটা দেশে সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিতে পারি। এটিকে আমরা নাম দিয়েছি, যেটি আমরা প্রবর্তন করতে চাই, এটিকে আমরা নাম দিয়েছি প্রবাসী কার্ড। এর বাইরে
ভিডিওটি দেখার পরে জনাব তারেক রহমানের পরিকল্পনা এবং বাস্তবতা কতটুকু তা কমেন্ট বক্সে জানান। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।